আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব লাচ্চা পরোটা। লাচ্চা পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 2 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার তেল। এখন আমি ময়দার সাথে তেলগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমার ময়দাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিয়ে আবারও ময়দাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ডিম দিলে পরোটাটা সফট হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাভাবিক তাপমাত্রার পানি। পানিটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে দেব। পানিটা আমি পরিমাণ বুঝে দিয়েছি, আপনারা পরিমাণ বুঝে পানি দিবেন। একটি ডো তৈরি করে নিব। ডোটা আমার তৈরি হয়ে গেছে, তাই আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি একটি আলাদা বাটিতে 2 চামচ ময়দা এবং রান্নার তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি এখান থেকে কিছুটা নিয়ে একটি পরোটা তৈরি করব। পরোটাটা আমি পাতলা করে বেলে নিব। এখন আমি পরোটার উপরে দিয়ে দেব আগে থেকে বানানো মিশ্রণটি, ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে দেব। এখন একটি ছুরির সাহায্যে আমি পরোটাটা ভালো করে কেটে নিব। আপনারা এভাবে কেটে নেবেন। কাটা হয়ে গেলে আমি রোলের মতো করে এভাবে পেঁচিয়ে নিব। হাতের সাহায্যে এভাবে আমি এখন ডোটা পেঁচিয়ে নিব। এখন এই ডোটা আপনারা হাতের সাহায্যেও শেপ দিয়ে নিতে পারেন, না হলে বেলেও নিতে পারেন। আমি এটা বেলে নিয়েছি। এখন আগে থেকে চুলায় গরম করা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরোটাটা। হালকা ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেব রান্নার তেল। দেখুন রুটিটা কতটা ফুলে গেছে। এখন আমি পরোটাটা চেপে চেপে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পরোটাটা এখন ভাজা হয়ে গেছে, তাই আমি একটি অন্য প্লেটে উঠিয়ে নেব। এভাবে আপনারা বাসায় বানিয়ে ফেলুন লাচ্চা পরোটা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।